নোয়াখালী ৬ আসনের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ৩ দিনব্যাপী সোনাদিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দলীয় কর্মসূচি তুলে ধরেন। অন্যদিকে এনসিপির আব্দুল হান্নান মাসুদ উপজেলা উছখালী এলাকায় গণসংযোগ ও সমাবেশ করেন। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এলাকায় প্রচারণা চালিয়ে ভোটারদের সমর্থন চেয়েছেন। উভয় পক্ষই শেষ সময়ে নিজেদের অবস্থান জোরালো করতে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিমসহ গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রার্থীরাও নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তারা আগামী ১২ তারিখে সকল ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভোটাররা অলরেডি আতঙ্কিত। ভোটারদের বাড়িতে বাড়ি থেকে হুমকি দেওয়া হচ্ছে, ঘর থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে। গত ৫-৬ দিন যাবৎ আপনার হাতিয়াতে সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে এবং কোনো সন্ত্রাসী অ্যারেস্ট হয় নাই, কোনো অস্ত্র উদ্ধার হয় নাই। আমরা জানি না প্রশাসন কেমন ইলেকশন করতে চাচ্ছে, কীরকম করতে চাচ্ছে, আবার একটা সাধারণ ইলেকশন করতে যাচ্ছে কিনা। সাধারণ মানুষ প্রস্তুত ভোট দেওয়ার জন্য, কিন্তু সেই ভোটের পরিবেশ প্রশাসনকে করে দিতে হবে এবং সন্ত্রাসীরা যারা হুমকি দামকি দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনকেই স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে হবে। না হয় যতই চিল্লা ভালো যাই কিছু প্রশাসন এটা কন্ট্রোল করতে পারবে না। আমরা তো জয়ের জন্যই আমরা রাজনীতি করতেছি, জয়ের জন্যই আমরা ইলেকশন করতেছি। সুতরাং এই ইলেকশনের রেজাল্টে আমরা তো মানুষ নির্ভর করবে, মানুষ ভোট দিয়ে কি করবে। কোনো কেন্দ্র নিয়ে আপনাদের অভিযোগ আছে কিনা? অলরেডি আমরা সরকারিভাবে তো মোট 7টাকে অতি ঝুঁকিপূর্ণ এবং 18টাকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকা করছে। আমরা এটাকে মোট 39টার ব্যাপারে আমরা লিখিত দিয়েছি যে এগুলো সবগুলো ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ, এগুলোর ব্যাপারে যেন প্রশাসন আলাদা নেই, ব্যবস্থা নেই। কারণ সেভাবে প্রশাসন কী করে আমরা দেখতে চাচ্ছি। আপনি তো ইতিমধ্যে অলরেডি হাতিয়াতে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং বর্তমানে আগামীতে যদি নির্বাচিত হন তাহলে জনপ্রত্যাশামূলক কি কাজ করবেন, এরকম কোনো প্ল্যান আছে কিনা? আমি আজকে আমার প্ল্যানটা ইশতেহারে তুলে ধরবো আজকে, এখানে আর বলতে চাচ্ছি না। ইশতেহারে আজকে আমি পাঠ করবো, সেটার অনুযায়ী হাতিয়ার আগামী টুকটাকে তুলে ধরা হবে। ওকে, থ্যাংক ইউ। আমি 2018-তে ভোটার হচ্ছি, তো ওই সময় থেকে আমি তো ভোট দিতে পারিনি। মনে 2000 পরে আমি 2018 ভোট দিতে পারি নাই, 24-ও ভোট দিতে পারি নাই সন্ত্রাসীদের আতঙ্কের কারণে। আপনারা তো বিগত যে নির্বাচনগুলো তো দেখছে, এটা তো আপনারাই সবাই জানেন। তো এই বছরা যে ভোটারের পরিবেশ তৈরি হচ্ছে, এখন পর্যন্ত সেই সুস্থ ভোট পরিবেশ তৈরি হয় নাই। গ্রামগঞ্জে নারী পুরুষ সবাই একটা আতঙ্কতা আছে, ভোট কি ধরে নিতে পারবো কিনা, হান্নান মাসুদ বা শাপলাগলি জিতবো, ভোট দিব, এই যে ভোট ধরে নিতে পারবো না, মানুষের মধ্যে যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা কেন, এটা আমরা মানুষের কাছে যেখানে যায় মানুষ এই ধরনের প্রশ্ন করে। তার মানে সন্ত্রাসীরা এই ভোটগুলোকে জিম্মি করে নিতে চায়, সন্ত্রাসীরা কেন্দ্র বাঁধতে চায় এবং আমাদের এলাকার প্রত্যেক নারী পুরুষ বা নিরীহ মানুষ, সাধারণ মানুষ যারা আছে তাদেরকে এই সন্ত্রাসীরা অলরেডি হুমকি দামকি দিচ্ছে যে এই ভোট কেন্দ্রে যাইতে পারবে না, একদিন আগ থেকে বা ভোটের দিন তারা কেউ এই ভোট কেন্দ্রে যাইতে দিবে না, এই ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। এবং যদি এই ভোট কেন্দ্র যায় তাদেরকে পরবর্তীতে দেখে নেওয়া হবে, মানে বিভিন্ন রকমের হুমকি দামকি দেওয়া হচ্ছে। বিগত দিনের যে নির্বাচনগুলো দেখছি, আমি 2018-তে ভোটার হয়েছি, 18 সালের নির্বাচন দেখছি, 24 নির্বাচন দেখছি, ভোট দিতে পারিনি। আমাদের যুবকদের যে আকাঙ্ক্ষা যে নতুন ভোটার আমরা ভোট দেব, কিন্তু আমাদের ভোট দেওয়াকে একটা পক্ষ বাধা হয়ে সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। এরা আমাদেরকে এখনও বলতেছে যে আমাদের কেন্দ্র যেতে দেবে না, বাট ওরা হয়তো আমাদের কেন্দ্রে কোনো কিছু বলবে না। এটা কারা? এটা মনে করেন আওয়ামী লীগকে ওরা সঙ্গে নিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমার বাড়ি হচ্ছে জাহাজরাতে। আমি আজ থেকে 2 দিন আগে আমার এলাকায় গেছি। আমার এলাকায় যাওয়ার পর আমাকে একজন লোক বলছে যে 12 তারিখ তো নির্বাচন, 13 তারিখে তোমার বাসায় আমার দাওয়াত। তা আমি বললাম কেন? কয়ে যে তুমি যে একটা দলের হয়ে নির্বাচন করতেছো, তোমার দল তো আসবে না। তো কেন আসবে না? আপনি কি নির্বাচন হওয়ার আগে নিশ্চিত যে এটা হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, তোমরা তো কেন্দ্রে ঢুকতে পারবে না। তো আমি বললাম যে আপনি কি কেন্দ্র কি আমাদেরকে ঢুকতে দেবেন না? উনি কোন দল করে? তুমি জানতে পারবা। উনি কোন দল করে? উনিও একটা দল করে। কি দল করে? উনি বিএনপি পন্থী এবং ওরা হয়তো কেন্দ্র কিছু করবে না, কিন্তু একটা কেন্দ্রে ঢুকানো যে 4-5টা পথ থাকে, মোড় থাকে, ওরা মোড়ে বাধা দেওয়ার জন্য অলরেডি প্রস্তুত। ওরা নিজের
মনের ভিতরে যে একটা ভালোবাসা আছে ওটা ভোটের মাধ্যমে ভোটের দিন প্রকাশ করবে, কিন্তু ওরা এটা পারবে না। এই যে নতুন সন্ত্রাসীদের যে আগমন হয়েছে হাতিয়াতে, পুরা দেখেন যখন 5 আগস্টে আওয়ামী লীগের পতন হয়েছে তখন থেকে সবাই এলাকা ছেড়ে গেছে, কিন্তু নির্বাচন মুখে তারা সবাই এলাকাতে ঢুকে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত, সব ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, বিভিন্ন বাড়িতে যাচ্ছে রাতের বেলা ভয় দেখাবে, তারা ভোট কেন্দ্র দাবি দিবে না। কাদের লোক? এরা একটা দলের লোক হয়ে কাজ করছে, আগে ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি হয়ে গেছে, এখন বিএনপির ব্যানারে তারা আসছে, তারা কিছু ব্যবহার করতেছে। সেটা কাজে লাগে। ধন্যবাদ ভাই আমার অনুভূতিটা জানার জন্য। আসলে বর্তমান যুব সমাজ বলেন, বৃদ্ধ বলেন, তারা বলতেছে অতীত দিয়ে কিছু হবে না, বর্তমান দিয়ে আগামী ভবিষ্যৎটা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব, কিন্তু অতীত দিয়ে কিছু হবে না। আমরা চাচ্ছি যে বর্তমানে আব্দুল হান্নান মাসুদের হাত ধরে হাতিয়ার মানুষ যেই দৃশ্যমান কাজগুলো দেখেছে, আমরা যিনি পরিশ্রম করে তার প্রাপ্যটা তাকে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক আছে, এগুলোর জন্য সকল নেতারাই আসছেন, সকল নেতারাই চেষ্টা করছেন, কেউ হাতিয়ার মানুষের মুখের হাসি ফুটাইতে পারেন নাই, আব্দুল হান্নান মাসুদ সেটা দেখিয়ে দিয়েছে। তো এই জন্য প্রত্যেকটা মানুষ আকাঙ্ক্ষাতে যে আমরা কীভাবে আব্দুল হান্নান মাসুদকে আমরা হাতিয়াতে ধরে রাখবো, এই জন্য মানুষ যে এরকম একজন ঝুঁকি নিয়ে কেন্দ্র যাবে, তাদের কথা হচ্ছে যে আমরা যে কোনো মূল্য হোক আমরা কেন্দ্রে যাইতে হবে। তবে আমরা এতটুকু পর্যন্ত এখন সাধারণ মানুষ এতটুকু পর্যন্ত ফলো করতেছে যে কেন্দ্রে কোনো প্রটোকল না হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে গ্রামে গঞ্জে দড়িয়ে বাধা দিবে এবং ওখান থেকে সাধারণ লোকজনকে দাওয়ার উপরে তাদেরকে আতঙ্ক করি, তাদেরকে সরিয়ে দিব। এখন থেকে তারা প্রস্তুতি গ্রহণ করছেন।